যদি আমার পিছনে পুলিশরা না পড়তো তাহলে কখন এখান থেকে পালিয়ে যেতাম। কি করছিস তোরা? তার কেটে গেছে নাকি? বাবা, কিছুক্ষণ এটা সহ্য করে নাও। এই নকল দাড়ি থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ, আর এই ভ্যাকুয়াম ক্লিনার তোমাকে ক্লিন বোল্ড করে দেবে। এই কি সব বলছিস তুই? মানে ক্লিন শেভ করে দেবে। সব কথা পরে হবে, আগে চল। জোরে বলো হাই, জোরে বলো হাই। দাদা, এই ভ্যাকুয়াম ক্লিনারটা চলছে না কেন? মেশিনটা তো আগে চালু কর। আরে এই পাগল কোথাকার, চুলের সাথে বুদ্ধিও গেছে নাকি? রকি আমার দাড়ি। এইভাবে কাঁদছেন কেন? স্মিতা, মনে হয় অর্ধেক দাড়ি হয়ে গেছে, সেজন্য কাঁদছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারটা আবার চালাতে হবে। মা, রকি, স্মিতা, কি ব্যাপার বাবা? কিরকম বাবা, ক্যারেক্টারের ভেতরে ঢুকে গেছে। বাবা, তুমি যদি সিনেমা করতে না, তাহলে তুমি দিলীপ কুমারকে একবার পেছনে ফেলে দিতে। পিন্টু পিন্টু চিঙ্কু ছিঁড়ে দিল সব কটা পরে দাঁড়ি, সব কটা পরে দাঁড়ি। শোন, আরে কি শুনবো? কোন ভাষায় কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না। আমার কথা শোন। আমার মনে হচ্ছে তোর বাবা না অর্ধেক দাড়ি খুলেছে, সেই জন্য খুবই রেগে গেছে। একটা কাজ করি, আমরা এখন এখান থেকে কেটে পড়ি। যাই এখান থেকে, একটু পরে আসবো, এসে ওই অর্ধেক দাড়িটা টেনে খুলে দেবো। চল এখন। শালা পুরো বংশটাই পাগল দেখছি। দাড়িটা টেনে একদিক ছিঁড়েই দিল। এদের সব কটাকে না পাগলা গারদে দিয়ে আসা উচিত। এইবার এদেরকে বোঝাতেই হবে যে আমি কে। পরিতারা কোথায় গেল? রানীপুরি, এটা হতে পারে না। পরিতারা এইভাবে অদৃশ্য হয়ে যেতে পারে না। হ্যাঁ, তাও আবার হঠাৎ করে। এটা কি করে হতে পারে? পরিরা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এটা হতে পারে না। হ্যাঁ পরিরা, আমাদের সুরক্ষা কবচের ভেতর থেকে পরিতারার অদৃশ্য হওয়া অসম্ভব। কিন্তু রানীপুরি, পরিতারা এইভাবে অদৃশ্য কিভাবে হতে পারে? আমার তো খুব ভয় লাগছে রানীপুরি। পরিরা, পরিতারার অদৃশ্য হওয়ার একটাই কারণ হতে পারে। কি রানীপুরি? বালবীর। বালবীর? হ্যাঁ পরিরা, বালবীর। পরিরা, যেই পরিতারাকে চুরি করেছে সে বালবীরকে ব্যবহার করেছে। রানীপুরি, এসব আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। পরিরা, আমি তোমাদের বোঝাচ্ছি। পরিতারার সরাসরি সম্পর্ক বালবীরের হাতের পরিতারার চিহ্নের সাথে রয়েছে। যদি যে কোনো ভাবে বালবীরের হাত থেকে পরিতারার চিহ্ন অদৃশ্য হয়, তাহলে এখান থেকেও পরিতারা অদৃশ্য হবে। কিন্তু এটা তো অসম্ভব রানীপুরি। যেমন ভাবে এখান থেকে পরিতারাকে চুরি করে নিয়ে যাওয়া অসম্ভব, তেমনি বালবীরের হাতে থাকা ওই পরিতারা চিহ্নটিও মুছে যাওয়া একেবারে অসম্ভব। কেশপুরি, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু কখনো কখনো অশুভ শক্তি শুভ শক্তিকে হারাতে অসম্ভবকে সম্ভব করার চেষ্টা করে, আর তখন ও কখনো কখনো এই কাজে সফলও হয়ে যায়। হ্যাঁ রানীপুরি, মনে হচ্ছে এবার খারাপ খুবই ভয়ঙ্কর চাল চলেছে। হ্যাঁ পরীরা, আর এক্ষুনি আমাদের বালবীরকে ডেকে জানতে হবে। পরীরা, এই পরিতারা আমাদের শক্তির মূল উৎস, আর যদি এ আমাদের থেকে অনেকক্ষণ দূরে থাকে
এর থেকে পাওয়া সব শক্তি শেষ হয়ে যাবে। এমন হতে পারে না রানীপরি। আমি বালবীরকে ডাকছি, আর বালবীর এসেই এই সমস্যার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বার করবে। মেহের, আমার মনে হচ্ছে যে যে জিনিসগুলো ধাঁধায় লেখা ছিল সেই লেখাগুলো সব সত্যি হতে চলেছে। হ্যাঁ, এক মিনিট আমি একটু বুঝতে পারছি। কি? ওতে লেখা ছিল আমার ঠিকানা হচ্ছে ওখানে, চুচুলো ডিম আছে যেখানে। এই দেখ চুচুলো ডিম। হ্যাঁ, আর তারপর লেখা ছিল ভিতরে তার পাবে তোমার সব প্রশ্নের জবাব। মানে ওই যে গেমটা উধাও হয়ে গেছে সেটা কোথায় আছে আমরা এই চুচুলো ডিম থেকেই জানতে পারবো। আর ওতে এটাও লেখা ছিল যে করবে তাড়াতাড়ি, নাহলে এই ছুচোলা ডিম করবে তোমাদের হাল খারাপ। মেহের, আমার তো মনে হচ্ছে এই ছুচোলা ডিমটা খুব সাংঘাতিক। এই ছুচোলা ডিমটা নিশ্চয়ই কোনো না কোনো বিপদ ডেকে আনবে। আরে কিন্তু মানব বললো এই দেখ, এই ডিমটা তো কখন থেকে শান্তই আছে। মানবের এটা ঝড় ওঠার আগের নিস্তব্ধতা। আরে বল্লু, একেই তো আমরা খুব ভয় পেয়ে আছি, আমাদেরকে আর ভয় পাওয়াস না প্লিজ। আরে আমি ভয় পাচ্ছি না। মানবের সামনে আরে কোথায় এবার আমরা কি করবো? হ্যাঁ মানব, চল আমরা বালবীরকে ডাকি। চল বালবীরকে ডাকি আমরা। বালবীর, 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 বালবীর। এবার আমায় বালবীর হয়ে বাচ্চাদের রক্ষা করতে হবে। এটা কি হচ্ছে? আমি বালবীর হতে পারছি না কেন? কিচ্ছু বুঝতে পারছি না। কি হচ্ছেটা কি এখানে? আমার সব শক্তি এই খেলার মধ্যে চলে যায়নি তো? যদি এরকমই হয় তাহলে আমি এই খেলাটা থেকে নিজের শক্তিগুলো ফিরিয়ে আনবো কি করে? কি করে? আরে এই বালবীর এখনো এলো না কেন? মানব, আমার মনে হচ্ছে ও কোনো অন্য বাচ্চাকে বাঁচাতে ব্যস্ত আছে। আরে বললো ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? এদিকে এসে কিছু একটা কর। হ্যাঁ, কিছু করছি। আর মেহের, ধাঁধায় লেখা ছিল যে শেষ করতে হয় যদি ছুচলো ডিমকে, খেলতে হবে আবার তোমাকে এই খেলাটাকে। এটার মানে আমাদেরকে ওই গেমটা খুঁজে আমাদেরকে আবার খেলতে হবে। এই ওই গেমটা কোথায় আছে এই ডিমের দ্বারাই জানতে পারবো। মানবের, তোরা একদম চিন্তা করিস না, আমি এক্ষুনি কিছু করছি। ভেরি গুড বললি, ভেরি গুড। এই চিঠি হয়ে গেল, আবার একটা চিঠি। জামা কাপড় রাখা হয় যেখানে, লুকিয়ে আছে আমি সেখানে। এবার এই জামা কাপড় কোথায় থাকে? জামা কাপড় কোথায় আর রাখবে মনে, শেষ করতে হয় যদি ছুচলো ডিমকে, তাহলে খেলতে হবে আবার খেলাটাকে। জামা কাপড় রাখা হয় যেখানে? আলমারি। মেহের, ওই গেমটা আলমারির মধ্যে আছে, গিয়ে চেক কর তাড়াতাড়ি। তাড়াতাড়ি, এই ইয়া! কাম অন, ভেরি গুড। তাড়াতাড়ি। মেহের, গেমটা বের কর। পেয়ে গেছি গেম। ইয়া! মেহের, তাড়াতাড়ি কর। মেহের, তাড়াতাড়ি কর, এই কাঁটাগুলো আমাদের দিকেই আসছে। মেহের, তাড়াতাড়ি কর। মেহের, তাড়াতাড়ি খেল গেমটা, তাড়াতাড়ি প্লিজ মেহের।
আমরা বেঁচে গেছি, বেঁচে গেছি আমরা। হ্যাঁ? আরো একটা চিঠি। আরে এটা গেম না অন্য কিছু, খালি চিঠির পর চিঠিই পড়ে যাচ্ছি। আরে চুপ, প্রথমে আমাকে এটা পড়তে দে। তোমার সাথে দেখা করতে আসছে একজন আদিম মানুষ, আদিম মানুষ? কিন্তু আমি কোথায় থাকি সেটাও তোমায় বলবে না। কিন্তু যদি সে অস্ত্র তুলে নেয়, সেটাই তোমায় বলে দেবে আমার আসল ঠিকানা। এটা আবার কেমন ধাঁধা? এই দরজাটা নিজে থেকেই খুলে গেল কি করে? এই রামপুরি আর সুপারি মেকআপের লোক হতেই পারে না। এরা তো সব জায়গায় চুরি করে বেড়াচ্ছে। এরা আসলে কে? আর আমার পিছনেই বা পড়ে আছে কেন? আমরা এসে গেছি। রঙ্গা বস? আরে রঙ্গা বসটা কে? আরে আমি রঙ্গা বস নয়, আমার নাম হলো অমরলাল ঢালি। জেল যাওয়ার পর আপনার দুটো পার্টনার এই সুপারি আর রামপুরিকে ভুলে গেছেন। রামপুরি আমাদের ফটো দেখা না বসকে, আমাদের তিনজনের ফটো দেখাবি, তাহলে বসের সব মনে পড়ে যাবে। এক্ষুনি দেখাচ্ছি। আপনাদের সাথে আমি কখন ছবি তুললাম? না না না, এটা আমি না, এনাকে আমার মতো দেখতে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ, এই দাড়িটার জন্য। এই দাড়িটা তো আমার নকল। আচ্ছা নকল? এক্ষুনি আমরা দেখতে পাবো। চল রামপুরি, দাঁড়িয়ে টানি। হ্যাঁ হ্যাঁ, গুন্ডাগিরির দিব্যি। এখন যদি কেউ এই আমার অর্ধেক দাড়িটা হাত দেয় না, তাহলে রঙ্গা ওর ব্যান্ড বাজিয়ে ছাড়বে, পেঁদাবে, উদুম পেঁদাবে। এই রঙ্গা নিজের রং বদলে নেবে তখন। এমন ধোবে, ধুয়ে ধুয়ে পরিষ্কার করবে, পরিষ্কার। উপ উপ, কে শালা আমার দাড়িতে হাত দিচ্ছিস? আরে ছাড়, নাহলে তোকেও ধুয়ে দেবো। উপ 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 উপ। কে রে ভাই তুই? হ্যাঁ, আরে বাপ, কে রে তুই? এই আমার গায়ে হাত দিচ্ছিস কেন রে? শুনতে পাস না কি রে? কি রে? আরে কি মস্তানের মতো এগিয়ে আসছিস? হ্যাঁ, কানের থেকে চুল সরা। এই কি ফু দিচ্ছিস আমাকে তুই? আমি রোগা, কিন্তু এতটা রোগা নয় যে তুই ফু মারলে আমি উড়ে যাবো। হ্যাঁ, এই কি করছিস তুই? তোর কি তার কেটে গেছে নাকি রে? রঙ্গা কারোর সঙ্গে অকারণে মারামারি করে না। এই আমার কথা শোন। এই তার কাটা মাল, শুনতে পাস না নাকি তুই? মারামারি না করে আমার কথাটা শোন। এই ওদিকে দাঁড়া, ওদিকে দাঁড়া, দাঁড়া ওদিকে। পুরো তার কাটা নাকি রে ভাই? পেট খারাপ হয়েছে নাকি তোর? এই মাথা ঘুরছে এবার। দেখ ভাই আমি কি বলছি।
ফান করে এসেছে। ফান নয় মা, রান। ওটাই সেম টু সেম। ধাঁধায় যে আদিম মানুষের কথা বলেছিল সেটাও সত্যি হয়ে গেল। এবার কি করব? আরে বালবিরও এখানে আসছে না। যদি বালবির এখানে আসতো তাহলে সব ঠিক করে দিত। বাচ্চারা, আমি চেয়েও তোমাদের কোনো সাহায্য করতে পারছি না। মনে হচ্ছে আমার সব শক্তি সত্যি করেই এই খেলার মধ্যে চলে গেছে। যাকে এবার যাই হোক না কেন, আমায় পরিবারের লোকেদের এই আদিম মানুষের হাত থেকে বাঁচাতেই হবে, আর ওই গেমটাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতেই হবে। মানব বলল এই আদিম মানুষটাকে তাড়ানোর জন্য আমাদের শিগগিরই পরের চালটা খেলতে হবে। আরে তার জন্য তো আমাদের আগে গেমটা খুঁজতে হবে। হ্যাঁ, ক্লুতে লেখা ছিল যে কিন্তু সে যদি অস্ত্র তুলে নেয় সেটাই বলে দেবে আসল ঠিকানা। তার মানে হলো ওর অস্ত্রটায় লেখা আছে যে গেমটা কোথায়। তাহলে এক্ষুনি আমি ওই অস্ত্রটা কেড়ে নিয়ে আসছি। এই তুই পারবি নাকি যে ওর অস্ত্র কেড়ে নিবি?